পুরুষ পোকাটি তার সামনের পা দুটো নেড়ে চমৎকারভাবে ডালি মেলে ধরে, একই সাথে সঙ্গিনীকে মুগ্ধ করতে এবং তাকে ভালোবাসার আলিঙ্গনে জড়াতে। উত্তর চীনের গুয়াংতং প্রদেশ। এখানকার ঘন অরণ্যের নিচে পাতার আড়ালে গাছের ছালে লুকিয়ে আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের এক রূপকথার স্বর্গরাজ্য। মানুষের চোখের আড়ালে থাকা এই ক্ষুদে দুনিয়াতেও কিন্তু চলে প্রেম, বিরহ আর টিকে থাকার নিখুঁত নাট্যশালা। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতং উডল্যান্ডের ৭ম পর্ব ক্যারোটিমাস জেনসনিতে আমরা দেখব এমনই এক অদেখা ভুবন, যেখানে একজোড়া ক্যারোটিমাস জেনসনি পোকার লুকোচুরি আর রোমান্টিক অভিসার আমাদের মনে করিয়ে দেয় যে প্রেমের ভাষা প্রকৃতির সবখানেই এক। উত্তর চীনের কুয়াংতংয়ের ঘন অরণ্যের নিচে লুকিয়ে আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের এক রূপকথার স্বর্গরাজ্য। একটি পূর্ণাঙ্গ স্ত্রী ক্যারোটিমাস জ্যানসনি পোকা আপন মনে হেঁটে বেড়াচ্ছে সেখানে। অন্যদিকে একটি পূর্ণবয়স্ক পুরুষ পোকা গাছের ছালের নিচে থাকা সুমিষ্ট রস আস্বাদনে মগ্ন ছিল। ঠিক তখনই স্ত্রী পোকাটি তার নজরে আসে। সময় নষ্ট না করে সে তৎক্ষণাৎ তার ভোজন পর্ব অসমাপ্ত রেখে প্রিয়তমার দিকে ছুটে চলে। স্ত্রী পোকাটি ধরা দিতে চাইছে না, তাই সে কিছুটা ভাব দেখাচ্ছে। তবে পুরুষ পোকাটিও নাছোড়বান্দা, সে তার পিছু ছাড়ল না। এবার এলো আসল পরীক্ষা। স্ত্রী পোকাটি তার ডানা মেলে বাতাসে উড়াল দিল, কিন্তু তার এই প্রেমিক শিকারীটি এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে অত্যন্ত সতর্কতার সাথে তার কাছে এগোতে থাকে। যেন খুব বেশি তাড়াহুড়ো করে তাকে ভরকে না দেয়। অবশেষে স্ত্রী পোকাটির মন গলে এবং সে গতি কমিয়ে তার সাথে এক রোমান্টিক অভিসারে মিলিত হয়। প্রেমের পথ কখনোই মসৃণ নয়। পুরুষ পোকাটি তার সামনের পা দুটো নেড়ে চমৎকারভাবে ডালি মেলে ধরে, একই সাথে সঙ্গিনীকে মুগ্ধ করতে এবং তাকে ভালোবাসার আলিঙ্গনে জড়াতে। নিজেদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হওয়ার পর তাদের এই লুকোচুরি খেলার অবসান ঘটে। তারা তাদের এই সংক্ষিপ্ত জীবনের এক চিলতে অথচ সুন্দরতম মুহূর্তটি একসাথে উপভোগ করতে শুরু করে। বসন্ত হলো এক নতুন সতেজতা ও প্রাণ শক্তির ঋতু।
প্রকৃতির এই বিশাল চত্বরের প্রতিটি জীবই যেন এক চমৎকার উৎসবে মেতে উঠেছে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পৃথিবী আজ তার বৈচিত্র্যময় সৌন্দর্য ধরে রেখেছে। জীবনের এই বহমান ধারা এক বিশাল নদীর মতো এগিয়ে চলে, যেখানে প্রতিটি প্রাণ জলের এক বিন্দুর মতোই অপরিহার্য।